আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমআয় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, সপ্তাহের শ্রেষ্ঠতম ইবাদত পবিত্র জুমআতুল মুবারক আমাদেরকে উপস্থিত করেছেন। তাই শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র রজব মাস আমাদের মাঝে তাশরীফ এনেছেন, কারণ আলহামদুলিল্লাহ এই মাসটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার লাভে ধন্য করেছেন। কোন সুবহানাল্লাহ। এই রজব মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। কার মাস? আল্লাহ তাআলার মাস। শাবান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান হচ্ছে নবীজির উম্মতের মাস। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রজব শাহরুল্লাহ, শাবান শাহরি ও রমাদান শাহরি উম্মতি। যে শাবান হচ্ছে রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস, আর শাবান হচ্ছে নবীজি বলছেন আমার মাস, আর রমাদান হচ্ছে আমার উম্মতের মাস। কোন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, ফাসাদ এই সম্পূর্ণ কিছু আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করলেন, পৃথিবী যেদিন সৃষ্টি করলেন, পৃথিবীর যা কিছু আছে, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা 12টি। কোন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। কোন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম তথা সম্মানিত। কোন সুবহানাল্লাহ। যে 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত, অতি মর্যাদাবান, সেই মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজব। কোন সুবহানাল্লাহ। সেই 4টি মাস কি? মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানকে আলাদাভাবে সম্মান করেছেন। কি করেছেন? আলাদাভাবে সম্মান করেছেন। রবিউল আউয়ালকে আলাদাভাবে সম্মান করেছেন। রমজানকে আলাদাভাবে সম্মান দিয়েছেন, যেহেতু সেটা কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। রবিউল আউয়ালের আলাদাভাবে সম্মান রয়েছে, যেহেতু সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার মাস। আর জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাস একত্রিত, আর রজব, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে এই মাসের সম্মান, ইজ্জত রক্ষা করে চলা। কি করতে হবে? এই মাসগুলো সম্মান, ইজ্জত রক্ষা করতে হবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি করো না, নিজেদের প্রতি কি করো না, জুলুম করো না। নিজেদের প্রতি জুলুম কিভাবে? আমরা যখন একটা গুনাহ করি, আমাদের উপর একটা গুনাহ হয়ে যায়, কি হয়ে যায়? একটা জুলুম হয়ে যায়।
দুইটা গুনাহ যখন আমরা করি তখন আমাদের উপর দুইটা জুলুম হয়ে যায়। তিনটা গুনাহ যখন আমরা করি আমাদের উপর জুলুম হয়ে যায়। আমি নিজে গুনাহ করা মানে হচ্ছে আমার নিজের উপর নিজে, নিজের নফসের উপর নিজে জুলুম করা। আর এই জুলুম যখন অধিক পরিমাণে হয়ে যায়, যখন জুলুম করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা, হে আমাদের প্রভু, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি আপনি দয়া পরবশ না হন, আমাদের প্রতি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ওগো আল্লাহ, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য যখনই আমরা গুনাহ করব, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করে নিতে হবে। পেয়ারা হাজিরিন, তওবা ছাড়া যদি আমরা কবরে যাই, মৃত্যুর বিছানায় শুই, তাহলে চিন্তা করেন মৃত্যুটা কত যন্ত্রণা, কবরটা কত ভয়ঙ্কর, কত আরামদায়ক শীতের পোশাক পরিধান করি, কিন্তু এরপরও আমাদের ঠান্ডা অনুভূত হয়, আমাদের নিউমোনিয়া হয়ে যায়, বুকের মধ্যে কফ জমে যায়, ঠিক কিনা কন? পেয়ারা হাজিরিন, মৃত্যুর পরে আমাদেরকে ওই কবরের মধ্যে রাখা হবে, যে কবরের মধ্যে কোনো বিছানা নাই, বালিশ নাই, লেপ নাই, তোশক নাই, জাজিম নাই, কোনো কিচ্ছু নাই। আমাদেরকে, আপনাদেরকে, আপনি যত বড় ধনী হন না কেন, যত বড় বড় লোক হন না কেন, যত কোটি 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 টাকার মালিক হন না কেন, যত বড় বাড়ির মালিক হন না কেন, আপনার ঘরের মধ্যে 10,000 টাকা দামের জামা আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আপনি ইচ্ছা করলে কবরের মধ্যে ওই দামি পাঞ্জাবিটা গায়ে দিয়ে যাইতে পারবেন না, পারবেন নি? ইচ্ছা করলে আমি দামি কাপড়ের পাঞ্জাবি গায়ে দিতে পারবো না। ওই যে কাপড়ের কাপড়, যিনি বিক্রেতা, যিনি কাপড়ের কাপড় বিক্রি করেন, তার দোকানের মধ্যে যেই রেটে কাপড় বিক্রি হয়, ধনী বলেন গরিব বলেন, সবাইকে ওই রেটের কাপড়ই কিনে তাকে কাপড় পরিধান করিয়ে তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, ঠিক না কন? মসজিদটা টাইলস দিয়ে বানানো হয়েছে, টাইলস দিয়ে তার মেঝটাকে সাজানো হয়েছে, আমরা কার্পেটের উপর বসি, হালকা তারপর ঠান্ডা অনুভূত হয়, কিন্তু যেই কবরটা একেবারে শীতল মাটি, আপনি খালি পায়ে হাঁটতে পারেন না, কিন্তু আপনার পিঠটা ওই কবরের মধ্যে যখন বিছায়া দিবে, তখন কি অবস্থা হবে আমার, ঠিক কিরকম? এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, নিঝুম নিরালায় আমাদের জীবনের গুনার কথা স্মরণ করতে হবে, আর আল্লাহর দরবারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে দোয়া করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের, ফালা তাযলিমু ফীহিন্না, তোমরা তোমাদের উপর কি করো না, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না, তোমরা নিজের উপর জুলুম করো না, অর্থাৎ গুনাহ করো না। এই সম্মানিত মাসগুলোতে কি করা যাবে না? গুনাহ করা যাবে না। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, ঝগড়া করবেন না, বলবেন এটা সম্মানিত মাস, ঝগড়া করার মাস নয়।
তবে কোন কাফের, মুশরিক, বেঈমান, বেদিন যদি মুসলমানদের উপর আক্রমণ করে, তাহলে আপনি কি তখন বসে বসে আঙ্গুল ছুঁইবেন? আমরা কি আঙ্গুল ছুঁইব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোন কাফের গোষ্ঠী, তখন কোন মুশরিকরা তোমাদের উপর সর্বাত্মকভাবে জিহাদ করতে আসে, তোমাদেরকে আক্রমণ করতে আসে, তখন তোমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে জিহাদ করবে, তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে তোমরা ঝাঁপিয়ে পড়বে। তখন সেটা এই সম্মানিত মাসের দিকে তাকালে হবে না, যে আমি যে বলবো এটা সম্মানিত মাস, যুদ্ধ করব না, যেহেতু আল্লাহ যুদ্ধ করা নিষেধ করেছেন। কিন্তু না না, কোন কাফেররা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, তখন আমাদের তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। সম্মানিত প্রিয় হাজিরিন, কাজেই আমরা সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে রাজি খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে, ফিকির করতে হবে। আমাদের নফসকে, আমাদের আত্মাকে কন্ট্রোল করতে হবে, আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমাদেরকে সাধনা করতে হবে। কি করতে হবে? সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে কঠোর চেষ্টা সাধনা করে, কি করে? আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কঠোর চেষ্টা সাধনা করে, আমি তাদেরকে আমার দিদার লাভের যাবতীয় পন্থাগুলো দেখিয়ে দেই। অর্থাৎ আমার কাছে প্রিয় হওয়ার জন্য আমি যাবতীয় পন্থাগুলো তাকে দেখিয়ে দেই। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লামাআল মুহসিনিন, তথা সৎকর্মশীলদের সাথে আছেন। আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি নিয়ত করে নেই যে আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে হেফাজত করো, কি করো? গুনাহ থেকে হেফাজত করো, তাহলে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার অন্তরের মধ্যে যদি খারাপিয়াত থাকে, যে না, আমার তো আরো হায়াত বাকি আছে, এত তাড়াতাড়ি ভালো হইতাম কিতাম, এরকম করে না, এত তাড়াতাড়ি মসজিদ যাওয়ার দরকার কি, আরো তো হায়াত আছে, ঠিক না? সম্মানিত ফের হাজিরিন, কিন্তু না, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই। যে হায়াতটুকু আমাদের আছে, এই হায়াত অবস্থায় অসুস্থ হওয়ার আগে আমাদেরকে এই হায়াতটুকুকে কাজে লাগাতে হবে। আমাদের মরণ আসার আগে আমাদের জীবনকে কাজে লাগাতে হবে। আমরা অসুস্থ হওয়ার আগে আমাদের সুস্থতাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, কষ্ট করতে হবে। এখন এই শীতের দিন আপনি কম্বল মোড় দিয়ে শুয়ে থাকবেন, যে শীতকালীন দিন খাতার তলে ঢুকলে কি আর সহজে বাইরে হওয়া যায়নি, ঠিক কিনা? কিন্তু না না না, যারা এই ফজরের সময়, শীতের দিনে ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য খাতা, কম্বল, লেপ, তোশক, জাজিম সবকিছু ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে নিয়েও গর্ব করেন। সুবহানাল্লাহ। আমি আজকে ফজরের সময় মুসল্লিদেরকে নিয়ে দোয়া করলাম যে আল্লাহ, এত কনকনে শীত, বাজার মসজিদ তো দূর দূর থেকে মুসল্লিরা আসে, এত কনকনে শীত, আপনার বান্দারা এই শীতকে উপেক্ষা করে তারা কি করছে? মসজিদে এসেছে। আমাদেরকে মাফ করার যদি অন্য কোনো পন্থা না থাকে, অন্তত এইটুকু খেদমতের উসিলায়, যে আমরা আপনার এই যে রেজামন্দি হাসিলের জন্য শীতে দিয়ে মুসল্লিরা চলে এসেছে, এই উসিলা অন্তত মাফ করে দেন। আল্লাহ মাফ করেন কি করেন না? সম্মানিত প্রিয় হাজিরিন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য যত চেষ্টা করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথকে সহজ করে দিবেন, আর ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর প্রিয় করে নেবেন। কোন সুবহানাল্লাহ। এইভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা নূর দান করবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে যখন উঠবেন, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন, সবসময় ওযু করে নামাজে আসছেন, এই নামাজের এই স্থানগুলো, ওযুর স্থানগুলো নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে না, এই কনকনে শীতে দিয়ে শুয়ে থাকে, শরীরের মায়া যে ঠান্ডা লাগবো, যাওয়ার দরকার নাই, তারা কি হাসরের ময়দান, তারা কি আল্লাহর এই নূর পাবে? তারা এই নূর পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ ছিল না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠান্ডা, কি শীত, কি গরম, কি শীত, কি গ্রীষ্ম, সব সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহর ইবাদত করতেন, মনে হয় যেন তিনি বড় গুনাহগার। আল্লাহ নবী নিজে কেমন ভাবতেন, নিজেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারও বেশি কি করতেন? তওবা করতেন, ইস্তেগফার করতেন। অন্য হাদিসে এসেছে 100 বারেরও বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। কিন্তু আমরা কয়বার করি? করিনি। সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতিরা কদামাহু ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলাল্লাহি ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআক্খার قال أفلا أكون عبدا شكورا। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক গুলো ফুলে যাইতো। কদম মুবারক কি যাইতো? ফুলে যাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার তো পূর্বের এবং পরের সব অপরাধ মাফ করে দিয়েছেন। আমার নবী বলেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? কোন সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে এত কষ্ট করেছেন, কিন্তু আমরা কি সেই কষ্ট করি? আমরা শীতের ডরে মসজিদে আসতে চাই না। সম্মানিত প্রিয় হাজিরিন, ইবাদত বন্দেগী যত বেশি করবেন, ততই আল্লাহর কাছে সম্মানিত হবেন, আর ইবাদত যত কম করবেন, ততই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে থাকবেন। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল, আপনি আপনার প্রভুর ইবাদত বন্দেগী করুন যে পর্যন্ত না আপনার কাছে মৃত্যু আগমন করে। তা আমরাও আমাদের ইবাদত বন্দেগী চালিয়ে যাওয়া দরকার আছে না নাই? নাকি অসুস্থতার ভান করে, শীতের ভান করে আমরা বসে থাকবো? না, কোন অবস্থাতে আল্লাহর ইবাদত থেকে পিছপা হওয়া যাবে না। আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে করে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি। আর বিশেষ করে রজব মাস সম্মানিত মাস। এই মাসে গুনাহ, ঝগড়া, বিবাদ, ফাসাদ থেকে আমরা বিরত থাকবো। বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। বিশেষ করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন। প্রত্যেক মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টা রোজা রাখবে সে পুরা মাস রোজা রাখার সওয়াব পাবে। বিশেষ করে রজব মাস আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে। রজব মাস আপনি 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখে, একটা রোজার বিনিময় হচ্ছে 10টি। কয়টি? 10টি। কাজেই এক মাসে যে ব্যক্তি 3 দিন করে রোজা রাখবে, আল্লাহ তাকে 12 মাস যদি ব্যবহার রাখতে পারে, তাহলে পুরা বছরের সওয়াব সে পেয়ে যাবে। আর আপনি 3 দিন রাখলে পুরা মাসের সওয়াব পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তো সম্ভব হলে রজব মাস এই রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।